থেকে তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের আলোতে কিছু আলোচনা শোনার জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য ধারণ করে আলোচনা সর্বশেষ পর্যন্ত শোনার তৌফিক দান করুন। আমরা এখানে যে আসতে পেরেছি এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ একটি রহমত, বিশেষ একটি দয়া, বিশেষ একটি নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দাকে যখন নিয়ামত দেওয়া হয়, বান্দা যদি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত আরো বাড়িয়ে দেন। আর বান্দা যদি তার নিয়ামতের না শুকরিয়া করে, কুফরি করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থেকে ওই নিয়ামতকে ছিনিয়ে নেন এবং তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করেন। তাহলে এখানে আমরা আসতে পারছি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। এই জন্য আমাদের সকলের শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে কিনা? তাহলে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা এখানে যারা বসছি কিংবা অনেকেই আশেপাশে এখনো ঘোরাফেরা করছে, বসে নাই, যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঐতিহাসিক হাদিস রয়েছে। হাদিসটা হচ্ছে যে একটি নেক কাজ করার পরে যদি তুমি আরেকটি নেক কাজ করার তৌফিক পাও, তাহলে তুমি মনে করবে প্রথম নেক কাজটি তোমার কবুল হয়েছে। তাহলে আমরা এখানে বসলাম একটি ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা অন্তরে অন্তরে এতটুকু বিশ্বাস রাখতে পারি যে আজকের মাগরিবের নামাজটা আমাদের কবুল হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমাকে কমিটির পক্ষ থেকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমি সে বিষয়ের উপর একটি কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব এই আয়াতে কারিমা এবং হাদিস খানাকে সামনে রেখে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। প্রেরণ করে এই মানব জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন এত এত নিয়ামত দান করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতকে গণনা করা শুরু করো তাহলে সেটা তোমরা শেষ করতে পারবে না। এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছেন যে আমরা এগুলোকে গুণে শেষ করতে পারবো না। সকল নিয়ামতের মধ্য থেকে শ্রেষ্ঠ একটি নিয়ামত হচ্ছে ঈমান। এরপরে যে সকল নিয়ামত রয়েছে তার মধ্য থেকে উল্লেখযোগ্য একটি নিয়ামত হচ্ছে লিবাস, পোশাক। ওয়াল্লাযী আনজালা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন প্রাণীকে এই পোশাক নামক নিয়ামত যেটা এটা দান করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে পোশাক নামক একটি নিয়ামত দান করলেন, আমি একটু আগে বলছি এই নিয়ামতের শুকরিয়া কেউ যদি আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই নিয়ামতের মধ্যে আরো বৃদ্ধি করে দেন। আর যদি নিয়ামতের না শুকরিয়া করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে নিয়ামত ছিনিয়ে নেন, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করেন। এই পোশাকের নিয়ামত আদায়, যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে কিনা? অবশ্যই আছে। এখন সকল নিয়ামতের শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ দ্বারাই হয় না। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে জবানের শুকরিয়া।
শুধুমাত্র জবানের শুকরিয়াই সকল জিনিসের জন্য, সকল কাজের জন্য যথেষ্ট নয়। এমন কিছু শুকরিয়া রয়েছে যেগুলো কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। এই পোশাক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শুধুমাত্র মানব জাতির জন্যই দান করেছেন। পোশাক কতটুকু পরিধান করতে হবে এ ব্যাপারে ফুকাহায়ে কিরাম যেটা বলেন সেটা হচ্ছে একজন পুরুষের জন্য নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এতটুকু পর্যন্ত পোশাক দিয়ে ঢেকে রাখা এটা ফরজ, সর্ব অবস্থায় এটা ফরজ। আর একজন নারীর জন্য সর্ব অবস্থায় ঢেকে রাখা হাত, মুখ এবং পায়ের তালু যেটা রয়েছে এগুলো ব্যতীত সমস্ত শরীরকে ঢেকে রাখাটাই মহিলার জন্য ফরজ। এটা হচ্ছে হলো কি মহিলার জন্য ফরজ। তার মানে এতটুকু পুরুষের জন্য সতর হচ্ছে হলো কি নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, আর মহিলার জন্য সতর হচ্ছে পুরো শরীর, শুধুমাত্র মুখ এবং হাত এবং পায়ের তালু, হাতের তালু, পায়ের তালু এতটুকু ব্যতীত পুরো শরীরটাই মহিলাদের কি সতর। এখন এই যে সতর আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, এই সতর ঢাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে পোশাক দিলেন, এই পোশাকের নিয়ামত আমরা কিভাবে আদায় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরাতুল আহজাবের 33 নং আয়াত, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মহিলাদেরকে উদ্দেশ্য করে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ওয়ালা তাবা